এখন ঘড়িতে বাজে সকাল 5:10। তার মধ্যে আমাদের স্নান টান করে রেডি হওয়া। এবার প্রশ্নটা হচ্ছে আমরা এত সকালে রেডি হয়ে যাচ্ছিটা কোথায়। অ্যাকচুয়ালি কাল আমার শেষ হয়েছে এক্সাম, তাই বেরিয়ে পড়লাম দুদিনের জন্য। ফিরে এসেই আবার দিদির ইন্টারনাল এক্সাম শুরু হয়ে যাবে, সেই কথাটা মাথায় রেখেই এই দুদিনের মন্দারমণি ট্রিপেই সবাই সকালের এই ওয়েদারটা এনজয় করতে করতে একটু বেলা পড়তেই বাবা নিয়ে চলে এলো এখানে। রাস্তার মাঝেই পড়েছিল বাঁকুড়া জেলা, তাই এই চপমুড়িটা আর মিস করলাম। সাথে অবশ্য চা আর এই পাত নিমকিটাও ছিল। আমরা এটাকে পাত নিমকি বলি, তোমরা কি বলো সেটা কমেন্টে জানিয়ে। আর কোথাও ব্রেক না নিয়ে আমরা সোজা চলে গেলাম এবার মন্দারমণি রিসর্টে। আমরা আগের থেকে বুক করে যাইনি, ওখানে গিয়েই আমরা বুকিং করে রিসর্টে ঢোকার সাথে সাথে আমাদের ওয়েলকাম করেছিল এই ওয়েলকাম ড্রিঙ্কটা দিয়ে। এটা ছিল আমপান্না শরবত, খেতে বেশ ভালোই ছিল। তারপর একটুখানি রেস্ট নিয়ে চলে গেলাম সোজা দুপুরের লাঞ্চ। এখন আমরা যাচ্ছি রেস্টুরেন্টে। আগের থেকে খাবারটা আমরা অর্ডার করে দিয়েছিলাম, ফোন করে জানালো তারা যে খাবার আমাদের রেডি হয়ে গেছে। এই দেখুন, এটা হলো এই রিসর্টের রেস্টুরেন্টটা, বেশ নিট অ্যান্ড ক্লিন। লাঞ্চে আমরা অর্ডার করেছিলাম এখানে ভাত, ডাল, ঝুরি আলু ভাজা, পটলের তরকারি, স্যালাড, এখানে ছিল ডিমের লাল লাল ঝাল ঝাল করে একদম কষা। আমরা প্রতিটা খাবারেই বলেছিলাম একটু স্পাইসি করে দিতে। প্রন মশালা আর বাবার জন্য এখানে সর্ষে পাবদা, মানে সি বিচে ঘুরতে আসবো আর চিংড়ি আর পাবদা এই সকল খাবো না, তাই কি আবার হয় নাকি। তাই চিংড়িটা যা ফ্রেশ ছিল দারুণ লাগছিল। ভরপেট খেয়ে ঢেকুর তুলে দিয়ে দিলাম একটুখানি ঘুম, যাকে বলা হয় ভাত ঘুম। ঘুম থেকে উঠেই দেখি মায়ের মেজাজ করা, কারণ এখনো পর্যন্ত তিনি নাকি চা পাননি। রিসর্টের থেকে প্রতিটা রুমেই কিন্তু চা করার সরঞ্জাম কিন্তু দেওয়াই ছিল। বাবা সেই দিকে ধ্যান না দিয়ে চায়ের অর্ডার দিয়ে চলে এলো এখানে সুইমিং পুলে একটুখানি মজা করতে। যতক্ষণে চা হচ্ছে একটুখানি তো মজা করাই যায়। এই সুইমিং পুলের ভিউটা বিকেল বিকেল বেশ দেখতে মজা লাগছে। এই সন্ধ্যাবেলাতেও কিন্তু এখনো অনেকেই সুইমিং পুলে স্নান করছে। আমরা আর বেশিক্ষণ সুইমিং পুলের ভিউটা এনজয় করতে পারলাম না, কারণ মা ফোন করে বলল যে হোটেলের স্টাফরা চা আর স্ন্যাক্স। বাবা এখানে চায়ের সাথে দুটো স্ন্যাক্স অর্ডার করেছিল, একটা হচ্ছে ক্রিসপি সুইটকর্ন আর একটা হচ্ছে ফিশ ফিঙ্গার। মায়ের পছন্দ হচ্ছে ফিশ ফিঙ্গার আর বাবার পছন্দ হচ্ছে ক্রিসপি সুইটকর্ন। আমরা দুই বোনে দুটোই খেতে ভালোবাসি, কিন্তু এই দুটো স্টার্টারের মধ্যে যদি আমাদের বলা হয় কোনটা বেশি ভালো খেতে ছিল, আমরা বলবো এই ফিশ ফিঙ্গারটাই বেশি ভালো। বাসা দিয়ে তৈরি হলো, জুসি আর ফ্রেশ ছিল। তারপর চায়ের পর্ব শেষ করে আমরা চলে গেলাম একটু বিচের ধারে বসে। রিসর্টের মধ্যেই একটা বড় লনে সবাই মিলে যাতে বসে আড্ডা দেওয়া যায় সেই রকম একটা জায়গা করা আছে সমুদ্রের ধারেই। সমুদ্রের হাওয়াটা একদম গায়ে ছুঁয়ে যাচ্ছে, তাই খুবই ভালো লাগছে এখানে বসে আড্ডা দিয়ে। এরকম মনোরম পরিবেশে আমরা এখানে অর্ডার দিয়ে দিয়েছিলাম একটা ভার্জিন। ঠান্ডা ঠান্ডায় সমুদ্রের হাওয়াটা গায়ে লাগছে, আর এই মুইতোটা খেতে দারুণ লাগছে। আসবো আর কাঁকড়া খাবো না তাই আবার হয় নাকি, তাই এখানে অর্ডার দিয়ে দিয়েছিলাম কাঁকড়াটা। এখানে যা ঝাল ঝাল করে বানিয়েছিল দারুণ লাগছিল। আড্ডা দেওয়া শেষ করে এই যে দুই মহারথী নেমে পড়লো সুইমিং পুলে। তারা নাকি ছোটবেলায় সাঁতরে পুকুরের এই পার থেকে ওই পার যেতে। তাদেরই মেয়ে হয়ে আমরা, মানে আমি আর আমার দিদি দুজনেই সাঁতার পারি। যে তাদের কি লজ্জা সে আর বলবো। যাই হোক, সাঁতার না পারলে কি জলে নামতে নেই? আমিও তাই তাদের দেখা দেখিতে নেমে পড়লাম সুইমিং পুলে। বেশ অনেকক্ষণ আমরা মজা করলাম। আমি একটু ডুবে ডুবে যাওয়ার ভয় পাচ্ছিলাম, কিন্তু বাবা এই যে টিউবটা এনে দিল তারপর থেকে আর ডুবছি না। আর দিদি যেহেতু ঠান্ডা লেগে যাওয়ার একটা টেন্ডেন্সি আছে, তাই তাকে রাতের মধ্যে সুইমিং পুলে নামতে আমরাই বারণ করেছিলাম। আমরা একটু করে জল ছিটিয়ে দিচ্ছিলাম। রাত বেশ হয়েছিল, আমরাও সুইমিং পুলে ছিলাম না, আমরাও ডিনার করতে চলে এলাম। বিকেল থেকে বেশ অনেক কিছুই খাওয়া হয়েছিল, তাই পেটের মধ্যে কারুর আর খিদে ছিল না। মা বাবা রাতে ডিনারের পর ওষুধ থাকে, তাই আলু ভাজা, রুটি, ডিম ভাজা আর চিকেন পকোড়া। সেখান থেকে সবাই একটু একটু করে সবকিছু খেয়েছিল। প্রতিটা খাবারই খুবই ভালো ছিল খেতে। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও, লাইক শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আজকের জন্য টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।